নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ব্লাড প্রেশার থাকলে কোন কোন যোগাসনগুলো রেগুলার অভ্যাস করবেন। দেখুন, আপনার যদি ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপের সমস্যা হয় তাহলে আপনাকে রেগুলার কিছু প্রাণায়াম এবং দুটো যোগাসন রেগুলার অভ্যাস করতে হবে। তো দেখে নেব একটার পর একটা কোন কোন প্রাণায়াম এবং কোন কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। প্রথম দেখুন, আগেই বলেছি যে কোনো যোগাসন বা প্রাণায়াম করার জন্য মূল যে আসন সেটা হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে বসার জন্য আপনাকে কী করতে হয়? রাইট পাটাকে তুলে লেফট থায়ের উপর এবং লেফট পাটাকে তুলে রাইট থায়ের উপর, এটাকে বলা হয় পদ্মাসন। এখন আপনার শুরুর দিকে যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি কী করবেন? সুখাসন মানে কমফর্টেবল পোজ, মানে রিল্যাক্স, যে পজিশনে আপনি 10 থেকে 15 মিনিট আরামসে বসতে পারবেন সেই আসনে বসবেন। এটাকে যোগের ভাষায় বলা হয় সুখাসন বা কমফর্টেবল পোজ। এখন শুরুর দিকে আপনি সুখাসনে বসলেন, তারপর আপনি ধীরে ধীরে অর্ধ পদ্মাসন মানে এইভাবে, এবং রেগুলার প্র্যাকটিস করার পর আপনি বসবেন পদ্মাসনে। তো আপনি যদি শুরুর দিকে পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি সুখাসনে বসবেন। বোঝা গেছে? সুখাসনে বসতে না পারলে আপনি চেয়ারে বসবেন, বেডের উপরে পা ঝুলিয়ে বসবেন, যেমন করে বসতে পারবেন তেমনভাবে বসবেন। কিন্তু প্রাণায়ামগুলো, আসনগুলো রেগুলার প্র্যাকটিস করলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা সম্ভব যদি আপনি রেগুলার এই যোগাসনগুলো প্র্যাকটিস করেন। এখন এই হাতের যে মুদ্রা, মানে লেফট হাতের যে মুদ্রা, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। দেখা যাচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটিকে রেখে এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। আপনি সুখাসনে বসলে সুখাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা হলো, আপনি চেয়ারে বসলে চেয়ারে বসে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। আর রাইট হাতে যে মুদ্রা, এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা। দেখা যাচ্ছে, আপনি ছবিতে দেখে নেবেন, ছবিতে ক্লিয়ার দেখে নেবেন কেমন করে বিষ্ণু মুদ্রা, কেমন করে জ্ঞান মুদ্রা লাগাতে হয়। যদি শুরুর দিকে লাগাতে অসুবিধা হয় তাহলে আপনি এইভাবে বসবেন, আরামসে, কোনো মুদ্রা লাগানোর দরকার নেই। কিন্তু ধীরে ধীরে কোশিশ করবেন, মানে চেষ্টা করবেন ছবিতে দেখে মুদ্রাগুলো লাগাতে। মুদ্রাগুলো লাগানোর ফলে আপনার মাইন্ড কাম, স্টেবল, ফোকাস হতে শুরু করে। সেই জন্য মুদ্রাগুলো এবং আসনগুলো সঠিকভাবে করা প্রয়োজন। কিন্তু যদি আপনার শুরুর দিকে লাগাতে অসুবিধা হয় তাহলে আপনি আরামসে বসবেন। এইভাবে বসেও ফল পাওয়া সম্ভব যদি সঠিকভাবে করা যায়। তবে আমি এটা শুরুর দিকে বলছি, কিন্তু আপনাকে ধীরে 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 কিন্তু ফাইনাল পোজে নিয়ে যেতে হবে। হলো? তো আমি জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা আর বিষ্ণু মুদ্রায় বসলাম। এবার আপনার অসুবিধা হলে আপনি এইভাবে বসবেন। হলো? যে থাম রয়েছে, থাম দিয়ে রাইট হোলকে আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোলকে বন্ধ করবেন। এটাকে বলা হয় অনুলোম বিলোম প্রাণায়াম। আপনাকে কী করতে হবে? ধীরে 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 লেফট দিয়ে শ্বাসকে নিতে হবে এবং ধীরে 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 রাইট দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। ফিরসে ধীরে 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 রাইট দিয়ে শ্বাসকে নিতে হবে এবং ধীরে 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 লেফট দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। মানে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে, রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়তে হবে। বোঝা গেছে? এই শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার একটা অনুপাত রয়েছে যোগের ভাষায়, সেটাকে বলা হয় 1:2। মতলব যে সময় ধরে আপনি শ্বাস নেবেন তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়বেন। এটা হচ্ছে নিয়ম। এখন শুরুর দিকে যদি বুঝতে অসুবিধা হয় যে কত সময় নিয়েছিলাম, কত সময় ছাড়তে হবে, তাহলে কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে আপনি যে সময় ধরে নিয়েছেন যেন তার থেকে বেশি সময় ধরে ছাড়া হয়। মানে সম্পূর্ণ শ্বাসটাকে খালি করা যেন হয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো দেখাচ্ছি, আমি জ্ঞান মুদ্রা, চিন মুদ্রায় বসলাম, আমি জ্ঞান মুদ্রায় বসলাম, রাইট হাতের মুদ্রা বিষ্ণু মুদ্রা। এবার আপনি যে কমফর্টেবল হবে সেইভাবে আপনি করবেন। তো ধীরে ধীরে রাইট হোলকে বন্ধ করব, কোনো হোলকে চেপে বন্ধ করব না, শুধু আলতোভাবে যেন হোলটা বন্ধ হয়। বোঝা গেছে? মেরুদণ্ড থাকবে স্ট্রেট, মানে কামার আর গর্দন থাকবে বিলকুল সিধা, কোনো রকম বাঁকিয়ে বা ঝুঁকিয়ে নয়, কোনো রকম নাড়াচাড়া, হেলাডোলা, গর্দন থাকবে স্ট্রেট, মন থাকবে ফোকাস, কাম এবং স্টেবল। এখন ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাসকে নেব, ফুল শ্বাস নেওয়ার পর লেফটকে বন্ধ করে ধীরে ধীরে রাইট দিয়ে ছাড়ব। আর চেষ্টা করতে হবে যে সময় ধরে নিয়েছিলাম যেন তার থেকে বেশি সময় ধরে ছাড়া হয়, মানে সম্পূর্ণ শ্বাসকে খালি করে যেন ছাড়া হয়। এখন রাইট দিয়ে ছেড়েছিলাম, রাইট দিয়ে নেব ধীরে ধীরে, এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়ব। ফিরসে লেফট দিয়ে নেব,
এবং রাইট দিয়ে ছাড়ব। এই আসনকে রেগুলার 2 মিনিট আপনাকে অভ্যাস করতে হবে, রেগুলার। তাহলে দেখবেন আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটা ধীরে 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 কিওর হতে শুরু করেছে। ফুল শ্বাস নিয়ে হাতকে নিচু করে, ফুল শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এখন করব চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। সেম জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, বিষ্ণু মুদ্রা। এই প্রাণায়ামকে কেমন করে করতে হয়? আপনাকে প্রত্যেকবার লেফট দিয়ে নিতে হয় এবং প্রত্যেকবার রাইট দিয়ে ছাড়তে হয়। প্রত্যেকবার লেফট দিয়ে নিয়ে প্রত্যেকবার রাইট দিয়ে ছাড়া। আমি বহুবার বলেছি, আগেও বলেছি, স্বরবিজ্ঞানের অন্তর্গত এতে লেখা রয়েছে যে স্বরবিজ্ঞান ওখানে রয়েছে। আমাদের নাকে 2টো হোল, দেখুন সমস্ত জায়গায় একটা করে হোল, কিন্তু নাকে 2টো হোল রয়েছে, তার নিশ্চয়ই একটা কোনো কারণ রয়েছে। রাইট হোলটাকে বলা হয় সূর্যস্বর আর লেফট হোলটাকে বলা হয় চন্দ্রস্বর। এখন উচ্চ রক্তচাপের সমস্যা মানে আপনার রাইট হোল মানে যে সূর্যস্বর ज़्यादा অ্যাক্টিভ রয়েছে। এখন উচ্চ রক্তচাপের সমস্যাকে যদি নর্মে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করতে হবে। আর চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করার অনেক নিয়ম আমি প্রত্যেক ভিডিওতে, প্রচুর ভিডিওতে বলেছি। 5টা নিয়ম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। এখন চন্দ্রভেদন প্রাণায়ামে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হয়, প্রথম নিয়ম। আপনি লেফট দিয়ে নিয়ে লেফট দিয়েও ছাড়া সম্ভব, সেটাও দ্বিতীয় নিয়ম। আপনার লেফট হোলকে অ্যাক্টিভ করতে হলে যে কোনো বল বা যে কোনো হাতকে মুঠি করে রাইট এইভাবে দাবালে লেফট হোল অ্যাক্টিভ হবে। আপনি লেফট সাইড কর্বন নিয়ে শুলেও আপনার চন্দ্রস্বর অ্যাক্টিভ হবে। এগুলো প্রচুর নিয়ম আমি প্রত্যেক ভিডিওতে বলেছি। আজকের যে লেসন সেটা হচ্ছে চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। এর জন্য লেফট দিয়ে নিয়ে আপনাকে রাইট দিয়ে ছাড়তে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাসকে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। फिर से लेफ्ट দিয়ে নেব এই চন্দ্রভেদী প্রাণায়ামকেও আপনার 1 মিনিট থেকে নিয়ে 2 মিনিট পর্যন্ত অভ্যাস করতে